নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি গ্রাম ঘরমাটি, যেখানে প্রায় 2 শতাধিক ঘর জামাই বসবাস করেন। শত বছরের ঐতিহ্য গড়ে ওঠা এই গ্রাম আজ পরিচিত জামাইয়ের গ্রাম নাম হিসেবে। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনের তথ্যচিত্রে বিচিত্র সেই গ্রামের আদ্যপ্রান্ত ডেস্ক রিপোর্টে। এসে বলতে সম্বন্ধী দাও, সদাই দাও, কালকে টাকা দেবো। আমরা ওই আর কি করি না, ঘর জামাইরা বাকি দিব না। ঘর জামাই থাকে আমার মেয়ারা, এখানকার ভালো আমার মেয়ারা, তাছাড়া আমার মেয়ারের কাছে ঘর জামাই কিন্তু থাকবি না। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রাম, পাশেই পাবনার ঈশ্বরদী উপজেলার সীমান্ত। কৃষি প্রধান এই গ্রামটি এখন পরিচিত ভিন্ন কারণে। এখানে বাস করেন প্রায় 2 শতাধিক ঘর জামাই। কৃষির পাশাপাশি গড়ে উঠেছে ছোটখাটো শিল্প প্রতিষ্ঠান। তবে এই গ্রামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এখানকার অধিকাংশ পরিবারেরই নেই ছেলে সন্তান। ফলে মেয়েদের বিয়ে দিয়ে জামাইদের ঘরেই রেখে দিয়েছেন পরিবারগুলো। এমনকি ছোট পরিসরে এখানে জামাইদের বছরে একদিন আপ্যায়নেরও ব্যবস্থা করা হয়। ঘর জামাই থাকে আমার মেয়ারা, এখানকার ভালো আমার মেয়ারা, তাছাড়া আমার মেয়ারের কাছে ঘর জামাই কিন্তু থাকবি না। বাপ মাও সাইরি চলে আসে আমার মেয়ারের কাছে, তাহলে আমার মেয়ারের দাম বেশি। আমাদের এলাকায় অনেক ঘর জামাই আছে। কেউ শালা সম্বন্ধী বলছে, আসি আর কি ঠাট্টা করছে, এসে বলতে সম্বন্ধী দাও, সদাই দাও, কালকে টাকা দেবো। আমরা ওই আর কি করি না, ঘর জামাইরা বাকি দিব না। এতে ওরাও মজা পাচ্ছে, আমরাও মজা পাচ্ছি। মানে এতে আমাদের কোনো রাগ বেজার নাই। জামাইরা খুব খুশি থাকে, আমরাও ওতে খুশি থাকি। হয়তো সেই দেশে কাজ কাম কম, এখানে কাজ কাম বেশি, কৃষি কাজ বেশি। তারা আমার সাথে করে কিছু লোক, 40-42টা লোক আরও আছে। তো এখন ধরেন হয়তো কারো ছেলে নাই, মেয়ে আছে, বিয়ে করে হয়তো জামাকে এখানে রাখিছে, রাখার পর ধরেন এখানে সে বসবাস করে। তো এই এলাকাতে অনেক বেশি বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের বসবাস। বিশেষ করে সিরাজগঞ্জের নদী ভাঙন এলাকা থেকে এই এলাকাতে মানুষ এসে বসবাস শুরু করে এবং পরবর্তীতে কাজের সুযোগ থাকার কারণে এই গ্রামে বিয়ে করে স্থায়ী বসবাস শুরু করে। তো সেই ধারাবাহিকতা চলতে থাকার কারণে আজকে এই এলাকাতে জামাইয়ের সংখ্যা অনেক বেড়ে গেছে। বিশেষ করে এই এলাকার মানুষের সৌহার্দ্যপূর্ণ আচরণ, এলাকার মানুষের ভালো ব্যবহার, এটাতে মানুষ মুগ্ধ হয়ে এলাকার প্রতি অনেকটা একটা টান তৈরি হয়, এলাকার মায়ের তৈরি হয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। শুধু সম্পত্তি দেখাশোনা নয়, কৃষিকাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ঘর জামাইরা। পরিবারের সদস্য হিসেবেই তারা এখন এই গ্রামের অবিচ্ছেদ্য অংশ। আমার দাদা গড়মাটি বিয়ে করছে এবং আমার বাপও গড়মাটি বিয়ে করছে, আমার বড় বাপও বিয়ে করছে গড়মাটি, এবার আমিও গড়মাটি বিয়ে করছি। বিভিন্ন অঞ্চল থেকে আমাদের দেশে সব জামাই দুংরারা আসে আমাদের দেশে কাজ করে, তাদের সাথে আমরা থাকি, আড্ডা দিই। তারা আমার কেউ জামাই বলে, কেউ শ্বশুর বলে, এরকমভাবে আমরা তাদের সাথে চলাফেরা করি। এসেছি, আমার বাবার সয় সম্পত্তি নাই, 9টা পশু, অভাবের সময় তারা মানুষ করতে পারে নাই, তাই আমার বাবার সম্পত্তিও করতে পারে নাই, আমার এই সম্পত্তি নাই। তাই আমি শ্বশুরের আশ্রয় কেন্দ্রে এখানে আসি, বাড়ি করে আসি। বিকেলে বাজারের চায়ের দোকানে জমে ওঠে আড্ডা। শালা সম্বন্ধীদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে ওঠেন ঘর জামাইরা, যা গ্রামটির সামাজিক বন্ধনকে করেছে আরো দৃঢ়। গ্রাম থেকে এসে আমি এখানে বিয়ে করছিলাম। বিয়ে করার পর আমি এখন এই দেশে একটু জায়গা কিনে বাড়ি ঘর করে নিয়েছি। হ্যাঁ, মেম্বারে দাঁড়াইছিলাম, পাইছিলাম, ভোট কিছু পাইছিলাম। এবছর আর দাঁড়াবো না, করছি যার প্রয়োজন এরা করছে, যারা ভালো না লাগছে তারা কীভাবে। তবে এই দেশের লোক আমার সাথে অসৎ কোনো খারাপ ব্যবহার কোনোদিনও করে নাই এবং আশা করি করবেও না। আমিও কারোর সাথে করি না, সবাইকে সম্মান দিয়ে চলি। ধনী, মধ্যবিত্ত কিংবা দরিদ্র, সব শ্রেণীর পরিবারেই একই চিত্র। সময়ের সাথে এটি এখন গড়মাটির ঐতিহ্যে পরিণত হয়েছে। ওই সিরাজগঞ্জ জেলা আমার শ্বশুর বাড়ি আসলে তো নদী ভাঙার পরে এখানে আমরা বাবার বাড়ির দেশে চলে আসি। আসার পরে থাকতেছি, এভাবে কাজকর্ম করে খেতেছি। জমিটা ধরেন আমাদের না, মানুষের জমি আমরা চাইলে ঘর তুলে লইছি। আমার বাবার মনে করেন খালি একটু বাড়ির জায়গায় একটু 2টা ভাই আছে, ওই জায়গা তো আমার থাকার বলতেছে না। আর একটা গুন্ডা এসে রয়েছে, হে গুন্ডা নদীর ভাঙ্গা, কয়জন থাকা যায় এক বাড়িতে? 2 বোন নিয়ে খুব দেশে আমরা এসে এক বোন বাপের বাড়ি রয়েছে, আমরা একজনই রয়েছি। নদীর ভাঙ্গা গেছে আমাদের বাড়ি, ভাঙ্গা যাওয়ার পরে বাপের বাড়ি এসে ঘর জামাই রয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।